আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটা নতুন জিনিসের উদ্বোধন আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে গ্যাস। তেলের সংকটের সময় আমি এই গ্যাসের ভাবনাটা নিয়ে আসলাম। তো দেখতে পারতেছেন আমার হাতে এটা কিট। তো কিটের গ্যাসের মধ্যে আমাদের যেরকম কার্বোরেটর আছে পেট্রোলের, এরকম গ্যাসের হলো কিট, সেম জিনিস। তো এটার দেখতে পারতেছেন তিনটা পাইপ, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট, আর একটা হচ্ছে সাসপেনশন থেকে কম্প্রেসার। তো এখানে ওই যে টাঙ্কিটা আমি এটা আগে ফিটিং করে নিয়েছি। তো এই টাঙ্কিটা ফিটিং করার কারণ হচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাবে, সে কারণে আমি ফিটিং করে নিয়েছি। তো এখন কিন্তু গ্যাস নাই, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করেছি। গ্যাস নাই, তো গ্যাস নিতে হবে হচ্ছে এই নজেলটা দিয়ে, যেটা আমি খুললাম মাত্র। এটা দিয়ে নজেলটা দিয়ে গ্যাস নিবে পাম্পে যায়। তারপরে আমি যে লাইনটা ইনপুটের লাইনটা করেছি, এটা হচ্ছে ইঞ্জিনের পাশে একটা জায়গায় আমি কিটটাকে বসায় দিব। এটা যে কোনো জায়গায় দেওয়া যায়, যার যে সুবিধা মতো নেই, ঠিক আছে। তো আমি বসায় দিলাম। তো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে সাসপেনশনের যে ওই যে কার্বোরেটর ম্যানিফোল্ড থেকে যে পাইপটা আসছে, ওইটা কোনোভাবে লিক করা যাবে না। তাছাড়া হচ্ছে এখানে দুইটা স্ক্রু আছে, এগুলো হচ্ছে টিউনিং, গ্যাস টিউনিং। তো নিচেরটা হচ্ছে ইনপুটের, উপরেরটা হচ্ছে আউটপুটের। তো আউটপুটেরটা আমি হাফ পাইপ লাগানো আছে, আর একটা পাইপ আছে, ওটাও দেখতে পারবেন, ওটা কার্বোরেটর থেকে আসছে। তো আমি এটা কিটটাকে আমি ইঞ্জিনের এক পাশে বসায় নিলাম। এটা যার যে সুবিধা মতন যে কোনো জায়গায় লাগাই নিতে পারে। তো ভিডিওটা কেমন হয়েছে দেখেন। আর এখন হচ্ছে এয়ার ফিল্টার, যেটা হচ্ছে মেইন গ্যাসের গ্যাস করার যে মেইন বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে গ্যাসের এয়ার ক্লিনারের মধ্যে। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি টিটা এরকমভাবে লাগাইলাম। এখানে একটা স্প্রিংয়ের মতো আছে, ডাব্লিউ বলে, এটার সাহায্যে। তো আমি এখন এয়ার ক্লিনারটা সেটিং করে দিচ্ছি, আস্তে করে সুন্দর করে সেটিং করে দেব, যেন ভিতরের অংশটা যেন ঠিক থাকে, আর এটা যেন কোনোভাবেই পিস্টনের সাথে না বাজে, সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে, কার্বোরেটর পিস্টনের সাথে। তো এই জিনিসটা আমি টাইট করে দেবো এখন। এয়ার ক্লিনার যেন লিক না করে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আর যারা এরকম গ্যাস দুর্গাপুরে করতে চান, আমার সাথে যোগাযোগ করলে আমি করে দিতে পারবো। এতে অনেক সাশ্রয় হবে। গ্যাস কিন্তু এটা হচ্ছে সিএনজি গ্যাস না, এটা এলপিজি গ্যাস। এটা কোনো রকম ক্ষতি হয় না। তো এয়ার ক্লিনারটা আমি সেট করে নিচ্ছি। যারা মেকানিক ভাই আছে তাদের সুবিধার্থে আমি ভিডিওটা যদিও শর্ট, তারপর আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটা বিষয় আছে, এই যে পাইপটা, এয়ার ক্লিনার পাইপটা সেম যেভাবে আছে ওইভাবেই আমরা লাগিয়ে দিব। আরেকটা ইয়ে আছে, এটা হচ্ছে যেটা হচ্ছে কার্বোরেটর থেকে আসছে, ম্যানিফোল্ড থেকে আসছে পিছন দিক থেকে, এটা আমি জুড়ে দিলাম। তো এখন হবে আসল। এটা হচ্ছে আমি একটা জিনিস দিয়ে এটাকে লক করে দেবো। গ্যাসের ইঞ্জিন চালানোর ক্ষেত্রে এই জিনিসটা, এয়ার ক্লিনারটা লক করে দিতে হবে, মানে হাওয়া যেন না টানে, বাতাস যেন না লিক হয়, এটা লক করে দিতে হবে। তারপরে আমি এই পাশ দিয়ে একটা ফুটো করে দেব। এটা 5 mm হতে পারে, 6 mm হতে পারে, গাড়ি অনুযায়ী এই ছিদ্রটা হবে। এটা আমি এই পাশ দিয়ে করলাম, অনেকে অনেক জায়গা দিয়ে করে, অনেক পাশে করে। তো এখন আমার গাড়ি মোটামুটি সেটিং হয়ে গেছে। এখন আমি তেল নিতে আসলাম, কী বলে, এলপিজি নিতে আসলাম। আমি এলপিজি নিলাম, আমাদের পাম্প আছে। তো এলপিজি নেওয়ার পরে আবার আসলাম দোকানে, এসে আবার এগুলো চেক করলাম, কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, লিক আছে কিনা, এগুলো চেক করে আপনাদের রান করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে করে নেব। দেখতে পাচ্ছেন আমি এয়ার স্ক্রুটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি।
গ্যাসটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন হচ্ছে আমি ইনপুটের ইনপুট আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, এতে করে আমার গ্যাস ঠিক থাকবে এবং মাইলেজ অনেক ভালো দেবে। তো আরেকটা কথা হচ্ছে, যারা গ্যাসে যে গাড়ি চালাবেন সপ্তাহে 15 দিনে একদিন হলেও 10-15-20 মিনিট পেট্রোলে চালাবেন, এতে করে কার্বোরেটরটা ভালো থাকে। এখন আমার মোটামুটি ফিটিং শেষ, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আমি একটু ফাইনালি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটা আসলে আমার নিজেরটা দিয়ে আমি দুটো করে এটা শুরু করলাম। যারা চায় করাতে চায় আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ করে দিতে পারবো। তো আমি এখন ফিক্সডভাবে আপাতত সাইজ করে নিলাম কিটটাকে। তো দেখতেই পারতেছেন আমার এটা টিভিএস মেট্রো গাড়ির ক্ষেত্রে আমি আশা করতেছি কমপক্ষে 80 কিলোমিটার মাইলেজ। এটার দাম 90 টাকা, বর্তমানে একটু দামটা বেড়ে গেছে, হয়তো বা কমে যাবে। তো আমার এই পর্যন্ত আমার গাড়ি একদম স্মুথলি চলতেছে, আমি নিজে চালাইতেছি, অনেক ভালো মানে ভালোই লাগতেছে। আর তাছাড়া গ্যাসের যে বিষয়টা এলপিজির, এটা মানে কোনো কাটা নাড়াচাড়াই করতেছে না, মানে খায় না বললেই চলে, এরকম অনেক সাশ্রয়ী, অনেক সাশ্রয়ী, অনেক সাশ্রয়ী। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সকলেই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তাছাড়া যারা করতে চান আমার সাথে যোগাযোগ করলে আমি করে দিতে পারবো।